জানিস জানিস চাচা, এমএলএ সাহেব এখনো বেঁচে আছে। এমএলএ সাহেব আবার কে রে বোকাচোদা? এমএলএ সাহেবকে চিনিস নি? সেই লোকটা, যে লোকটা আমাদের বাড়িতে আসতো তোর মার কাছে। সেই পাঞ্জাবি পরি, সেই চোখে চশমা, সেই লোকটা। হ্যাঁ রে হ্যাঁ, সেই লোকটা। ওই তোদের ভাই খুব খানকে ছেলে, হারামি ছেড়িব। তোর বারে আমাদের বাড়িতে আসতো, কি করতে আসতো কি জানি। আমি জানি রে কুটকালাই, কি করতে আসতো আমি জানি। কি করতে আসতো বল তাহলে। কি করতে আই যাবা? তোর মার কাছে আসতো? তোর মা জানে কি করতে আসতো? আমার মনে হয় তোর মার সঙ্গে বোধহয় প্রেম করতো, বুঝলি ওই লোকটা। তবে বোকাচোদা তুই ভাই করতে, আমার মার নামে একটা কথা বলবেন কেউ, নাহলে না মেয়েরই তোর মাথা ভেঙে দেবো। হ্যাঁ তুই আমার বাল ছেড়ে নিবি। তোর মার কথা তোর দেখ গাম্বু কাটনা কোথা কাট দে কুটকালাই, তোর মেয়ের গাল ভেঙে দেবো। আর একবার যদি আমার মার নাম দিস না, কি করি দেখ তোকে। তুই ভাই, তুমি আমার মার নাম দিবা আর আমি তোমাকে ঠেলে দেবো। আমি গাল ভেঙে দেবো তোর। এই কুটকলাই, কি হচ্ছে রে? এত ঝগড়া করছে কিসের? দেখো না, ফাটা বলছে কি আমার মা নাকি এমএলএ টাইপের সাথে প্রেম করতো, সেই জন্য আমাদের বাড়িতে প্রতিদিন আসতো এমএলএ টাইপ, তাই বলতে ফাটা। এই ফাটা, এসব কথা কে বললো রে তোকে? কে বলেনি গো দাদু, আমাদের বাড়িতে আসতো না রাজুর কাছে এমএলএ সাহেব, সেই জন্য বললাম আমি তোমার ছেলেকে। দেখি চম্পা এখনই বলছি, ওই চালা বুকাচ্ছি দেখে মারবো নাকি। এই বকিস নি তোরা, চ চ ভিতরে চ, ভিতরে চ। না আব্বা, আমি কিন্তু ফাটাকে মারবো বলছি নিকো, আমার মার নামে দুর্নাম করতে। চোপে বুকাচ্ছি দা, বাল ঠেলে নিবি। দেখবি নাকি চুদির ভাই কোথাকার ধরে এক আঠা মেরে দেবো। তুই মারবি আর আমি ছেড়ে দেবো নাকি তোকে? আমিও ধরে এক আঠা মেরে দেবো। মালানি ছেলি, ওই বাপ যেরকম ওই ছেলেকম, বুকাতে দেখো দেখার দুধ নয় এক একবারে। এই কুটকলাই, যা কাজ বন্ধ কর, চুপ করতে, যা ঘরে যা চুপচাপ। কিরে বুকাতে দা, টাকা থেকে নাই ভাবে খেলিবি নাকি? মালানি ছেলি খেয়ে ধরে এক আঠা মেরে দেবো, বেঁচে বকলে এবার চুদির ভাই কোথাকার। ও দাদু, তোমার ছেলেকে চুপ করতে বলো, তাহলে ধলি কান তো মেরে ফেলবো থাপ। চুদির ভাই, তোরও গাল ভেঙে দেবো, তোর বাপেরও গাল ভেঙে দেবো। কুটকাই, তুই কেন টুকু বাড়াবাড়ি করছিস? বাপ ছেলে কথা বলবি না কেন? তো বলবো না, কি করবি তুই? বুকাতে দেখো কাল দেখবি না কি বল। তোরা যেমন তাই করগা, আমি চললাম। বাড়ার বালরা সবসময় ঝামেলা, শালির বাচ্চা ছেলেও ঝামেলা। কি যে হয়েছে না দুজনা, মাংমারানের ছেলেরা কি যে জন্মে সে ঠিক নেই। দাঁড়া, আমি বলা হই, তারপরে তোর বাপের গাল ভেঙে দেবো, তোরও ভেঙে দেবো। কি বললি বুকাচোদা, তুই আমার সাথে প্রেম করবি? একটুখানি পিসকি ছোড়া, তোর প্রেম করার বয়স আছে? তুই প্রেম করবি বলছিস? হ্যাঁ হ্যাঁ, হয়েছে গো হয়েছে, প্রেম করার বয়স হয়েছে বলতে তোমাকে বলছি প্রেম করবো তোমার সঙ্গে। আর একবার যদি তুই এই কথা বলিস, তোর মুখে মেরে মুখ ভেঙে দেবো। আর আমি ওইসব কথা বাদ দাও, তুমি বলো প্রেম করবে কিনা করবে না, বলো আগে। ওমা, আমার কি হলো? গ্রামের ছেলে যে এত হারামি হয় আগে তো জানতাম না। এই চল চল চল, শহরে ফিরে যাই। এইটুকু পিসকি বাচ্চা গাল টিপলে দুধ বার হয়, সে বলে নাকি প্রেম করবে? কোন হারামির বাচ্চা তুই? চল তো তোর মার বাবার কাছে। মা বাপকে বলে কোনো লাভ নাই, আমার মা বাপও প্রেম করে করে বেড়ায়। ওমা, আমার কি শরমের কথা, বাপ মা যেমন ছিল ও সেরকম। তাই তো দেখছি রে বান্ধবী, কি দিনকাল যে আসলো। এই শোনো না, তুমি যদি আমার সাথে প্রেম করো তাহলে তোমাকে আমি ঘুরতে নিয়ে যাবো। কোথায় ঘুরতে নিয়ে যাবি রে বোকাচোদা? তুমি যেখানে বলবে সেখানে ঘুরতে নিয়ে যাবো তোমাকে। আমি তোর সাথে যাবো না রে খানকির ছেলে চুদির ভাই, যা এখান থেকে। যাবো না, কি মেয়ে ছেলের পাল্লা পড়লো রে, এত পাখা একবারে হারামি। মেয়েরা আবার গাল দেয় নাকি? আমি জীবনে প্রথম শুনলাম এরকম গালি মেয়েদের মুখে। বাবালো মুখে কি গাল রে মাগিদের। কি রে, তোর কথা কানে যাচ্ছে না? কোথা এখান থেকে চল। এই যে ম্যাডাম, আপনারা কিন্তু গালি দিচ্ছেন আমাকে, আমি কিন্তু খুব খারাপ ছেলে, ছাড়বো না তোমাদেরকে। তুই আমার কিচ্ছু করতে পারবি না রে বোকাচোদা, চল এখান থেকে। বাবারে, এত খুব ডেঞ্জার মেয়ে, এসব মেয়েদের সঙ্গে প্রেম করলে না জীবনটা সব তেজপাতা হয়ে যাবে। দরকার নেই বাড়া, ওদেরকে বোন পাতায়। কি রে চুদির ভাই, কি ভাবছিস? যা বাড়া, দুজনের মুখে তো গাল দেখছি। কি আর ভাববো, তুমি আমার বোন হলে খুব ভালো হতো, আমাদের তো কোনো বোন নেই আমার, সেই জন্য বলছি তোমরা দুজন আমার বোন হয়ে যাও। দেখেছিস বান্ধবী, ছেলেটাকে কি সুন্দর টাইট দিলাম দুজন মিলে, এবারটা আবার বোন বলছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস বান্ধবী, এরপর আমাদের দুজনকে খালা বলবে। ঠিক আছে বোন, তাহলে চলো আমাদের বাড়িতে বেড়াতে চলো। তোদের বাড়ি কোথায় রে ভাই? আমাদের বাড়ি ওই পেছনকার রাস্তা দিয়ে যেতে হবে, 2 কিলোমিটার এখান থেকে। তোদের বাড়িতে কে কে আছে? তোরা কয় ভাই বোন রে? আমার
কোনো ভাই বোন নেই, আমি একা। সেই জন্য একটা দুষ্টু তুই, তাই না? হ্যাঁ গো বোন, আমার বাপ খুব দুষ্ট ছিল, সেই জন্য আমিও দুষ্ট হয়েছি। আমার বাপ খুব হারামি লোক ছিল জানো। তোকে তো দেখে বুঝতেই পারছি তুই কিরকম বোকাচোদা ছেলে। তোর বাপ তোর থেকে আরো বড় বোকাচোদা। তাড়াতাড়ি আরে জর্দার কুটু, তাড়াতাড়ি আয়। ঠিক আছে আব্বা, চলো চলো। কি গো, তুমি একটু আস্তে হাঁটো, আমি তো হাঁটতে পারছি না। জোরে এসো, আস্তে হাঁটলে এমএলএ সাহেব ধরে ফেলবে। ও আব্বা দাঁড়াও, মা হাঁটতে পারছে না, মাকে একটু হাঁপ নিতে দাও। ও মা গো, হাঁপিয়ে গেলাম গো। ও ফালতু, একটা টুকটুকি দেখো না, আমি আর হাঁটতে পারছি না গো। ও আব্বা একটা টুকটুকি দেখো, মার কষ্ট হচ্ছে, মা হাঁটতে পারছে না। আর একটু হাঁটো শোনাবো আমার, আর একটু হাঁটো, এই চায়ের দোকানটা পার করো, নালে এমএলএ সাহেব ধরে ফেলবে আমাদেরকে। আর এখানে একটা টুকটুকি পাওয়া যাবে না, চলো রাস্তায় গেলে পাওয়া যাবে। দাঁড়াও ফালতু, আমি হাঁটতে পারছি না, আমার দম লেগে যাচ্ছে, আমার এমনি তো মাথায় ব্যথা। ঠিক আছে গো, তাহলে একটুখানি হাঁপলাও, নাহলে এমএলএ সাহেব আসলে আবার ধরে ফেলবে আমাদেরকে, একটু তাড়াতাড়ি করো। ওমা তোমার ঠান্ডা লেগেছে নাকি? হাঁটতে পারছো না? কষ্ট হচ্ছে খুব হাঁটতে তোমার? হ্যাঁ রে জর্দা কুটু, আমার ঠান্ডা লেগে বুকে কফ জমে গেছে। তাহলে বউ কালকে বললে না তুমি আমাকে, আমি তোমাকে ঠান্ডা লাগা জ্বরের ওষুধ এনে দিতাম। এরকম হবে আমি বুঝতে পারিনি গো, বুঝতে পারলে তো আমি তোমাকে বলতাম ওষুধ আনতে। ওমা এমএলএ সাহেব যদি ধরে ফেলে আর যদি আমাকে নিয়ে চলে যায় তখন কি করবা তুমি? না রে জর্দা কুটু, এই কথা তুই বলিস না, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। তোকে আমি তোর বাবার কাছে যেতে দেব না, তুই আমার কাছেই থাকবি। ঠিক আছে মা, আমি যাবো না বাবার কাছে। এবার তো একটু ওঠো নাকি? মা চলো আস্তে চলো, জোরে হাঁটতে হবে না, আস্তে চলো হেঁটে, নালে আমার বাপ আবার আসলে ধরে ফেলবে আমাকে, দিয়ে নিয়ে চলে যাবে। ঠিক আছে জর্দা কুটু, উঠছি চ তাহলে। বাবারে, বসে উঠতে গেলেই মাথা ঘুরছে, চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। শোনো বউ আমার, মাথায় পানি দেবো নাকি? হ্যাঁ মা, মাথায় পানি দাও, দেখো ঠান্ডা হয়ে যাবে। না গো ফালতু, মাথায় পানি দিতে হবে না, চলো তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে শোনো বউ আমার, আস্তে এসো, জোরে আসতে হবে না, তুমি যেভাবে পারবে সেভাবে আসো। চলো মা, তুমি আগে চলো, আমি তোমার পেছনে যাচ্ছি। ঠিক আছে চ জর্দা কুটু। কিরে আর কত দূর যাবো রে? এই তো বড় ভাই, এখানেই তো বসেছিল আপনার ছেলে। তুই গেল কোথায়? বসেছিল তো। কালো কুত্তা মনে হয় বাড়ি চলে গেছে ও। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, চ বাড়িতে গিয়ে দেখে আসি ওদের। ঠিক আছে চ তাহলে। কই রে, এ বাড়িতে তো কেউই নাই গো, ঘর ফাঁকা দেখছি। বড় ভাই এই বাড়ির ঠিকানাটাই তো দিল। কি রে সাদা কুত্তা, এই বাড়ির ঠিকানাটা দিল না? হ্যাঁ রে, এই বাড়িটাই তো দেখালো এমএলএ সাহেবের ছেলে, কিন্তু ঘরে তো কেউই নেই। কোথায় গেল সব ওরা? সাদা কুত্তা, ব্যাপারটা কিরকম ঘোলা লাগছে না? কিরে তোরা দুজনা নাটক করছিস নাকি আমার সঙ্গে? হ্যাঁ, আর কি মারার জায়গা পাচ্ছি না নাকি? না গো বড় ভাই, আর কি মারছি না তো, এই বাড়িটাই তো দেখালো আপনার ছেলে। তাহলে কি বলতে চাচ্ছিস তোরা? আমি মিথ্যে কথা বলছি? বড় ভাই রাগ করেন না, আমার মনে হচ্ছে আমরা আসার আগে ওরা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। কি কথা বলছিস? বাড়ি থেকে বেরিয়ে যাবে কোথায়? দেখ আশেপাশে কোথাও আছে কি। বড় ভাই আমার মনে হচ্ছে ওই শালা ফালতু খুব চালু মাল, আমরা আসার আগে ও পালিয়ে গেছে, ও বুঝতে পেরেছে বাদাই। হ্যাঁ বড় ভাই তাও হতে পারে। কিন্তু পালিয়েও যাবে কোথায়? ওর আমি পিন্ডি চটকে দেবো। ওকে যদি সামনে পাই না, আমি বাংলা মালের সঙ্গে চাট করে খেয়ে নেবো। বড় ভাই কি বলবো, আপনার ছেলে তো পাকা হারামি, আমাদেরকে চিনতে পারছে না। কি বললি? আমার ছেলে হারামি? আর একটাও বাজে কথা বলবি না আমার ছেলের নামে। ঠিক আছে বড় ভাই, বলবো না। মাথা নষ্ট, এই মনে খুব কষ্ট। ফালতু, তুই আমার বউ ছেলেকে নিয়ে পালিয়ে গেছি, তোকে পেলে আমি ছাড়বো না রে ফালতু, মদের সঙ্গে চাট করে খেয়ে নেবো তোকে। বড় ভাই আর দুঃখ পেয়ে কোনো লাভ নেই, ঠিক আপনার ছেলেকে খুঁজে বের করবো। খুঁজে পাবি তো কবে? এ বুকা চোদা, কবে বের করবি রে আমার ছেলেকে? বড় ভাই একটু ধৈর্য ধরতে হবে নাকি, এত তাড়াতাড়ি পাওয়া যাবে? হ্যাঁ আমরা একবারই দেখেছি ওকে, বাড়িটাও দেখিয়ে দিল তোমার ছেলে এই বাড়িটাই বলে। এবার তোমার ছেলে সত্যি বললো কি মিথ্যে বললো সেটা আমরা কি করে বলবো বলো? আপনার ছেলে তো ছোট থেকেই হারামে, খুব বিড়ি খাবো সিগারেট খাবো করে বেড়াতো, আর দোকানে বসে বসে সিগারেট খাচ্ছিল। কি বলিস কি রে? আমার ছেলে সিগারেট খাচ্ছিল বসে বসে? হ্যাঁ বড় ভাই, আপনার ছেলে সিগারেট খাচ্ছিল ওই দোকানটাতে, চায়ের দোকানে বসে বসে। তাহলে দরজার কুটু সেই ছোট্ট বলাকার অভ্যাস এখনো ছাড়তে পারেনি? এখনো সিগারেট খেয়ে বেড়ায়?
হ্যাঁ বড় ভাই, আমি সেটাই ভাবছি। আপনি কোনোদিন বিড়ি সিগারেট খাননি, কিন্তু আপনার ছেলে সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে। তাই রে হামসাপার, এত মদ খেলাম, গলা ভর্তি করে মদ খেলাম, তবুও আমি সিগারেট বিড়িতে মুখ দিই নিখো, আর আমার ছেলে সেই সিগারেট বিড়িতে মুখ দিচ্ছে। এ ভাবার বিষয় রে। জাগে অত কথা বাদ দে, চল ফালতুকে খুঁজে আসি, দেখি বাইরে পানে আছে কি। ঠিক আছে বড় ভাই, চলো। মনে হয় শালা খান কি পালিয়ে গেছে বাড়ি থেকে। ঠিক আছে, আয় আমার পিছনে পিছনে।